এক কাজ করো, এই মেজুকে আমার কাছে পাঠিয়ে দাও। আমি ওর কচি কচি কি বলা হয়, ওই যে 17টা বোতল আছে না, সেইগুলো খুলে দেখতে চাই। মদ খাও, মদ। তোমরা আর কি দেখবা? কি এই গরিব মেজুকে কে ছেড়ে দিয়েছে তোমরা? সুন্দরী কচি কচি তেরোটি দেখলে তোমরা ছেড়ে দাও। আর এক পোটলা গান দাঁড়িয়া গরিব ছোট লোকরা যখন ধরা খায় জেলে ঢুকিয়ে দাও। জানতে চাই পেছনে কে? বিয়ে হয়ে গেছে কিন্তু। আশ্চর্য বিষয় ভাই। হ্যাঁ, সব ট্যানেল। ভাবা যায় যে 14 বোতল অবৈধ মদসহ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির হিট অ্যান্ড ফিট নায়িকা যিনি মেহজাবিন, কি ভদ্র! আরে ভদ্র ভদ্র সে আদায়া। এক চামচ দই খাই, ডান হাতে খাচ্ছি, বিসমিল্লাহ। দই টেস্ট খারাপ না, ভালো। তো আমরা দই খাই, তারা মদ খায়। মজার বিষয় হচ্ছে, বিমানবন্দরে আটক হবার পর মেহজাবিন রহস্যজনক ভাবে মুক্তি পেয়েছে। কি দিয়েছে? কি এই খেলাটা কোথায় সেই লেভেলে হচ্ছে। বিদেশ থেকে অবৈধভাবে আপনার আনার সময় 14 বোতল মদসহ ধরা পড়েছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। শুধু মেহজাবিনই নন, এ সময় তার সঙ্গে ছিলেন তার স্বামী, পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব এবং চলচ্চিত্র পরিচালক শঙ্খ দাশগুপ্ত। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা হওয়ার বিধান থাকলেও রহস্যজনক কারণে বিমানবন্দর থেকে নির্দ্বিধায় বেরিয়ে যায় তারা। আর বিষয়টি গোপন রাখে কাস্টমস কর্তৃপক্ষ। কি এই কাস্টমসে কে? মেহজাবিনের ফ্যান ফলোয়ার নাকি? ভাই বেরি হইলে একটা সুবিধা আছে, ভাইয়া ভাইয়া বললা টল্লা আসলে কিন্তু বের হয়ে গেছে। আপনি দেখেন কি বলবেন। এই হচ্ছে আমাদের পরিবর্তিত বাংলাদেশের দৃশ্যপট। গত আগস্টে ঘটনা কিন্তু অনেক আগের, দেখেন এতদিন পরে বের হয়েছে। গত আগস্টে ডক্টর ইউনূস সরকারের সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনাটি ঘটে। 17ই আগস্ট ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পর তাদের সঙ্গে এই ঘটনা ঘটে। মামলা না করে রহস্যজনকভাবে মুচলেকা দিয়ে তাদেরকে ছেড়ে দেয় কাস্টমস কর্তৃপক্ষ। সেক্ষেত্রে আবার মেহজাবিন থেকে কোন রকম মুচলেকাও রাখে নাই, কারণ কচি কচি নায়িকা, সুন্দরী তরুণী, ভাইয়া একটু খেতেই হয়, ওই আর কি, বুঝছেন নি? আচ্ছা, বলা হচ্ছে তথ্য অনুযায়ী BS218 এর একটি ফ্লাইটে ওই দিন ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছিলেন মেহজাবিন, আদনান আল রাজীব এবং শঙ্খ দাশগুপ্ত। বিমানবন্দরের গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় কাস্টমস তল্লাশিতে তাদের লাগেজ থেকে 14 বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়। বিমানবন্দরে অ্যালকোহল বহন আইনত দণ্ডনীয় অপরাধ। যদি আপনি বিদেশের নাগরিক হন, আপনি 700 ml ক্যারি করতে পারবেন, এটা একটা আইন আছে। তো মেহজাবিনের তো আর ওই নাগরিকত্ব নাই। এখন বিমানবন্দর থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিদেশি নাগরিকরা, আমি 700 ml যেটা বলছি 1 লিটার আনতে পারেন, কিন্তু বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য এটা অ্যালাউড না। তো উচ্চতর কর্মকর্তারা বলছে যে 2018 কাস্টমস আইন 2023 অনুযায়ী অনুমোদন ছাড়া অ্যালকোহল বহন এবং আমদানি নিষিদ্ধ। তো এখন কে বা কারা করছে এই মুহূর্তে আমরা যদি দেখি, আটককারী কর্মকর্তা হিসেবে নোটে স্বাক্ষর করেছিলেন ডে শিফটের এয়ারপোর্ট রেভিনিউ অফিসার মোহাম্মদ মোতাকাব্বার আলী। নোটের রসিদ নং DCHDE 2025081520। এখন তিনি বর্তমানে সিলেটে আছেন। তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন যে কোন বেআইনি ঘটনায় আটক করার পর কাস্টমসের সংশ্লিষ্ট শাখায় পাঠিয়ে দেওয়া হয়, সেখান থেকে ব্যবস্থা নেওয়া হয়। তিনিও তা করছেন। এরপরে আসলে কি হয়েছে তিনি জানেন না, এটা জানার দরকার নাই। আসুন আমরা মদ পরিহার করি, আমরা দই খাই, দই। আলহামদুলিল্লাহ।